হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে একদম সকাল সকাল চলে আসলাম। একদম সকালবেলা ভুল, এখন ওই 9টা সাড়ে 9টা বাজে। আর তোমরা কি কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি চুল কেটে ফেলেছি। তো যাই হোক, আজকে খুব 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 সুন্দর একটা ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমরা ফাইনালি যাচ্ছি হচ্ছে দুর্গাপুজোর শপিং করতে। হ্যাঁ জানি এখনও 1 মাস বাকি, কিন্তু এই 1 মাসের মধ্যে অনেক কিছু প্ল্যানিং রয়েছে, তো সেই কারণে আর শপিং করতে যাওয়া হবে না। তো ভাবলাম না, এখনই ফাঁকা হাতে টাইম আছে, টুকটাক টুকটাক যা শপিং করার থাকে সেগুলো করে নিই। তো চলো বেশি কথা না বলে একদম ভিডিওটা শুরু করি। আজকে একদম রোদ ঝলমলে ওয়েদার, বাইরে ভীষণ ভালো একটা ওয়েদার রয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো বাইরে দিয়ে কি সুন্দর রোদ্দুর আসছে, আর বাইরে সুন্দর হাওয়াও হচ্ছে। একদম সুন্দর রোদ্দুর যাকে বলে, একদম ভাদ্র মাসের সুন্দর রোদ্দুর। আর আকাশটা দেখো কি সুন্দর হয়ে রয়েছে আকাশটা। ফাইনালি রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরোবো। একদম সানগ্লাস পরেই নিয়েছি। আর মা এখন বাইরে বাচ্চাগুলোকে খেতে দেবে। হ্যাঁ আছে। তো চলো এবার দুটো টুতো পরে বেরোনো যাক। টাটা বুকু, টাটা। হ্যাঁ বেরিয়ে পড়লাম, মা এখানে দাঁড়িয়ে রয়েছে, ওদেরকে খেতে দেবে। তো চলো যাওয়া যাক। বাইরে তো গরম লাগছে খুব। আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। চলো। বেলঘরিয়াতে নেমে পড়েছি। এখন যাব হচ্ছে ওই পারে, 1 নম্বরের ওই দিকে। আমরা যাচ্ছি হচ্ছে ফ্যাশন ফ্যাক্টরিতে। তো আমরা বলতে এখান থেকে আমার পার্টনার যাবে আর তার দাদা, আমরা 3 জনে। তো চলো যাওয়া যাক। চলে এসেছি, আমরা এই পারে যাব, মানে হচ্ছে এই দিকটায়। চলো যাওয়া যাক। আমাদের দেখা হয়ে গেছে, আমরা এখন বাইকে যাব আর দাদা এখন যাবে হচ্ছে টোটোতে। ওই যে টোটোতে বসে রয়েছে আর গেট পরে রয়েছে। চলো ওঠা যাক। কারণ ওই পাশে যাওয়ার রাস্তা নেই, আর আকাশে আবার ভালো মেঘ হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। বৃষ্টির আগে আমাদেরকে আগেই ফ্যাশন ফ্যাক্টরিতে ঢুকতে হবে। চলো তাড়াতাড়ি। ফার্স্টে চলে আসলাম আমরা হচ্ছে জেন্টস সেকশনে, কারণ আমার সাথে যে দুজন এসছে দুজনেই ওরা জেন্টস। তো ওদের জন্য কেনাকাটা করার জন্য দেখা হচ্ছে। মেনলি আমি দেখে এসেছিলাম লেডিস সেকশন, বাট ওখানে আমার খুব একটা পছন্দ হয়নি কিছু। ওই জাস্ট ওকে লেগেছে, সেই রকম ভালো কিছু পাচ্ছিলাম না। তো ভাবলাম ওদেরটা কেনাকাটা করা যাক, তারপরে আমি আমারটা দেখছি। আর আমি এখান থেকে কিছু নিইনি। ও হ্যাঁ, ওই যে ওর একটা এটা পছন্দ হয়েছে, জাস্ট ওই জামার ওপর থেকে পরে জাস্ট একটু ঢং করছিল। আর এখন আরেকটু দেখা হচ্ছে। চলো তোমরাও দেখতে থাকো। ও না, আমরা এখন লেডিস সেকশনে চলে এসেছি। আমি আমার জন্য কিছু একটা ভালো কিছু দেখছিলাম। এই যে এখানে দেখো, এই ব্ল্যাক কালারটা আমার বেশ পছন্দ হয়েছিল, এই যে এইগুলো, কিন্তু কীরকম হবে বুঝতে পারছিলাম না। আর ওই দিকে হচ্ছে একদম লাস্টেরটা, এটা খুব কমন হয়ে যাচ্ছিল। তো এখন এই যে বিল করে এখন বেরোবো, যাবো হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে, কারণ আমাদের খিদেও পেয়ে গেছিলো আর অনেকটাই দুপুর হয়ে গেছিলো। এখন আমি তোমাদেরকে এটাই বলছিলাম যে আমরা ফ্যাশন ফ্যাক্টরি থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে কিছু খাওয়া দাওয়া করতে, কারণ আমাদের জম খিদে পেয়েছিলো। অলরেডি এখন 1:30 মতন বেজে গেছিলো। তো ভাবলাম খেয়ে দিয়ে আবার বাদ বাকি শপিংটা পরে করবো।
আর আমার যে আজকে আকাশটা এত ভালো লেগেছে কী বলবো। তো চলে এসেছি আমরা সোদপুরে দাদা বৌদিতে। জানি তো সোদপুরে আসা মানে দাদা বৌদিতে যাবো না, এটা হতেই পারে না। তো দাদা বৌদিতে এসেছি। চলো এবার আমরা মেনু কার্ড দেখি কী খাওয়া দাওয়া করা যায়। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন হাক্কা নুডলস, তার সাথে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। হ্যাঁ, আর দাদা অর্ডার দিয়েছিল হচ্ছে মাটন বিরিয়ানি। তো ওরা তো এখানে থাকে না, ওরা কাটোয়াতে থাকে। তো ওখানে সেরকমভাবে তো দাদা বৌদি সবসময় পায় না। তো এখানে আসলে মোটামুটি দাদা বৌদিতে খেলে বিরিয়ানিটাই খাওয়ার চেষ্টা করে। তো যাই হোক, এখন সবার মুখে হাসি, খাবার চলে এসছে। এর আগে না পেটে চুচো যেন লিটারেলি ডন মারছিল, বিশ্বাস করো, এতটা খিদে পেয়েছিল। তো খেয়ে নিই আমরা, তারপরে আবার তোমাদের সাথে বেরিয়ে কথা হচ্ছে। আচ্ছা, খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন এসছি হচ্ছে জুডিওতে এসে ফার্স্টে আমি একটু জুতো দেখে নিচ্ছিলাম, মানে পুজোতে পরার জন্যই জুতো। তো আমার এইটা বেশ ভালো লাগছিল, ফার্স্টে আমি এটাই ডিসাইড করেছিলাম নেব। বাট তারপরে আমার চোখে পড়লো হচ্ছে একটা ব্ল্যাকের ওপরে, তারও ব্ল্যাকটা তোমাদেরকে দেখানো হয়নি। যাই হোক, আমি এই ড্রেসটা চুজ করলাম, এটাও ভীষণ সুন্দর, একদম আনকমন একটা কালার, ভীষণ ভালো লাগছে। চুজ করলাম সেটা হচ্ছে এইটা, বাট এটার সামনের নেকটা প্রচণ্ড বড়, এটা একটু অন্যরকম লাগছে, এমনি দেখতে খুব সুন্দর। আমরা চলে আসলাম হচ্ছে এবার শ্রীনিকেতনে, কেনাকাটার আনন্দ নিকেতন। এই যে ব্যাগ রাখবো এখন আমরা, চলো দেখি। শ্রীনিকেতনে ঢুকে বেশি কিছু আমি ভিডিওই করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছিল, খুব কষ্ট হচ্ছিল শরীরে। তো মায়ের জন্য এখান থেকে একটা কুর্তি নেওয়া হয়েছে, ব্যাস এটাই কিনে বিল করে চলে এসেছি। আর এখন এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মানে বাড়ি যত আসছে এগিয়ে, মানে বাড়ির রাস্তা যত এগিয়ে আসছে তত যেন একটা মনে হচ্ছে কখন বাড়ি যাবো। বাড়িতে চলে এসেছি ফাইনালি। এখন বাজে হচ্ছে 5:30 মতন। সারাদিন প্রচুর কষ্ট হয়েছে, আর মানে শরীরে একটুও দিচ্ছে না। তো যাই হোক, তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি কি কি কেনাকাটা করে নিয়ে আসা হলো। এখন আপাতত একটু রেস্ট নেব। তো চলো আপাতত টাটা। সন্ধেবেলা এখন বসেই ছিলাম, হঠাৎ করে বেল বাজলো, তারপরে গেটটা খুলে দেখলাম চাঁদা কাটতে এসছে দুর্গাপুজো উপলক্ষে। তো আমাদের এই মাঠের পুজোটার থেকে, আর এইটা পাওয়া মানে সত্যি মনে হয় হ্যাঁ আর পুজো 1-1.5 মাস বাকি। চাঁদা ঠাদা কাটা শুরু করে দিয়েছে, কদিন পরে প্যান্ডেল ট্যান্ডেল হবে। আর একটা দুর্গাপুজো আমেজ ভাব, তার মধ্যে আবার আজকে আমরা শপিং করে এসেছি। যাই হোক, আমাদের এটা হচ্ছে মাঠের কোনায় যে ইয়েটা পুজোটা হয়, সেখান থেকেই চাঁদা কাটতে এসেছিলো সব আন্টিরা মিলে। তো যাই হোক, চলো এখন বেশ মজা লাগছে। এখন একটু ভেবেছিলাম তোমাদেরকে এখন ড্রেসগুলো দেখিয়ে দেবো, বাট এত টায়ার্ড লাগছিলো আর ভিডিও করা হয়নি। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা।